হাই গাইস, ওয়েলকাম টু লাইফ প্যালেট। সো আজকে আমি দিনটা শুরু করছি একটু রূপচর্চা দিয়ে। বেসিক্যালি আমি পড়ি উঠে এখন আমি ফেস প্যাকটা খেলা আছি। আজকে তো জায়গায় যাবো, তোমাদের সঙ্গে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমি। সো গাইজ, এবার আমি বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি চলে এসেছি দিদির বাড়ি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তেই টের পাবে, সঙ্গে থেকো। দীঘা পুরী এত ভিড় হয় যে ওখানে যাওয়াই যায় না, আর গেলেও খুব একটা ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা ট্রিপে, যেই ট্রিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। ফাইনালি এই ট্রিপটা আমরা করলাম। বেশি দিনের নয়, অনলি 2 দিনের, শনি রবিবারই আমি ফিরে আসবো। তো এইসব অফিস জায়গাগুলো সব থেকে বেশি ফাঁকা এবং সুন্দর হয়। এই যে হোটেলে আমরা ঢুকে গেছি, আমাদের ছিল প্রাইভেট সুইমিং পুল। সো একদম লাগোয়া, দেখতেই পাচ্ছ আমাদের রুমের সঙ্গে। আর ব্যাস, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি গেছিলাম দিদির ফ্যামিলির সাথে। সঙ্গে থাকা দেখার জন্য যে ট্রিপে গিয়ে আমরা কী মজা করলাম। আমরা দেরি করে ঢুকেছিলাম, তো আমাদের সবার খিদে পেয়ে গেছিলো। তো আমরা যাচ্ছি ছোটো ছোটো খেতে, পেট পুজো করতে। অ্যান্ড দেন আমি চলে এসেছিলাম, আর ডেজার্টে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, খুবই ভালো খেতে ছিল। আমরা সবাই মিলে তারপরে গেলাম সমুদ্রের ধারে। দেখতেই পাচ্ছ পুচকেরাম দুষ্টুমি করছে আমার বাবার সাথে। এত হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। অনেক দিন বাদে সমুদ্রে গেছি, একটু রিক্রিয়েশনের দরকার হয়। দেখতে পাচ্ছি চারিদিকটা এত সুন্দর, স্যাকগুলো কি সুন্দর করেছে। ওখানে দোলনা ছিল, আর আমি দুলতে তো খুবই ভালোবাসি। সন্ধেবেলা আমি পুচকাটাকে নিয়ে একটু সুইমিং পুলের, আমাদের নিচে যে সুইমিং পুলটা ছিল চারধারে একটু ঘুরছিলাম। অ্যান্ড দেন সমুদ্রের সামনেই যে স্যাকটা করা ছিল, সেখানে বসার জায়গাও ছিল। আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, গান বাজনা সবই করছিলাম। আর আমি দোলনায় দুলতে ব্যস্ত ছিলাম। এইভাবেই আমি ট্রিপের প্রথম দিনটা কাটালাম আমার দিদির ফ্যামিলির সাথে। হোটেলে একজন একটা হাস্কি নিয়েছিল, ওর নাম নিকি। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া সেরে ফেললাম। সঙ্গে থেকেও পরবর্তী ব্লগের জন্য যে কিভাবে আমি সেকেন্ড দিনটা কাটালাম। থ্যাংক ইউ।